আগামী দিশা। তো অতীত গরিমা সে 1960 সাল থেকে, তখন আমার জন্ম হয়নি, তা অনেক পরে। সুতরাং অতীত গরিমা নিয়ে বিশেষ কিছু বলবো না, অনেকে রয়েছেন, অনেকে বলবেন। ভবিষ্যৎ দিশা, আমি এখানে এই যে ব্যানার যেটা সাজিয়েছেন তাতেই আপনারা বুঝতে পারছেন কতগুলো ক্লাব। আজকে ইনস্টিটিউট এখানে একটা এত সুন্দর সিম্পোজিয়াম আয়োজন করেছেন, তাতে কতগুলো ক্লাব এসেছে, তাতে অতীত দিশা আপনারা বুঝতে পারছেন। দ্বিতীয় হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপট। আমি আজকে একটা ক্লাবে যাব। আমি কেন যাব? আমি পাহাড়ে যেতে চাই এবং পাহাড় ভালো লাগে, তাই আমি ক্লাবে যাব। আজকে বলুন তো, লাস্ট 500 বছরের ইতিহাস নিয়ে দেখুন কটা মাত্র ক্লাব পশ্চিমবঙ্গের যারা ভালো ভালো অভিযান করেছে। যেমন ওই কামিয়াসে 1, কামিয়াসে 2, গোলগঙ্গা, ইউনাম, এর মধ্যেই মাঝখানে সিংকুনি, ইস্ট ওয়েস্ট করছে, তার মধ্যেও করছে, আরোহী করছে, ব্রহ্মাপিক করছে, আমাদের নন্দাদেবী করেছে ওরা, তারপরে রূপাল খান করেছে। এই রিসেন্ট গুলবাইকা গিয়েছিল 3-4-5টা ছেলে, আমি সেদিনকে ছিলাম। সেদিনকে এই ক্লাবটার পাশে কিন্তু কেউ ছিল না। সামান্য কিছু সাহায্য বা সামান্য একটা ব্যানার দিয়ে সেদিন বিকল্প বিকাশ কিন্তু এই ক্লাবটার পাশে ছিল। সেলফ সাপোর্টেড এক্সপিডিশন করেছে। আর কোনো ক্লাব এখানে, এত ক্লাব, এত বড় ক্লাব, কোনো ক্লাব কি নিল এরকম অভিযান নেই। তাহলে আমি যদি শুধু বলি যে এজেন্সিগুলো সব ছেলেগুলো চলে যাচ্ছে, কি দোষের আছে? আমি একটা ফুটবল ক্লাবে গেলাম, সেখানে গিয়ে আমাকে বললো ভাই এখানে বল নেই, ফুটবল খেলার মাঠ নেই, আমি কি যাবো? আমি ফুটবল খেলা ভালোবাসি, আমি তো কোনদিন যাবো না। তো সেরকমই বিভিন্ন ক্লাবগুলো যারা চালাচ্ছে, আমার মনে হয় তাদের সবার আগে এগিয়ে আসা উচিত যে এই আজকের প্রজন্মের ছেলেমেয়েরা কেন আসছে না আপনাদের কাছে, কেন চলে যাচ্ছে। আমাকে একজন ক্লাবের একজন সিনিয়র মেম্বার বলেছিলেন যে আমি দেখলাম ফেসবুকে একটা নুন এক্সপিডিশন হচ্ছে, এক্সপিডিশন মাউন্ট নুন। 6 জন ছেলে হয়েছে আর 2 জন ছেলে ওরা করছে, আর মাত্র 2টো সিট খালি আছে। এরকমভাবে বিজ্ঞাপন দেয় বিভিন্ন এজেন্সি। তো আমি তাদেরকে সেই সিনিয়র মেম্বারকে বললাম, উনি বলছেন আমাকে যে দেখো কীভাবে একটা অভিযান হয়, দেখো। আর বলা, বাবা তোমার তো একটা ক্লাব আছে, দাদা আপনার তো একটা ক্লাব আছে, আপনি আপনার ক্লাব থেকে একটা নুন নিলেন না কেন? তাই তো এজেন্সিটার কাছে কেউ যাবে না। আপনি যদি একটা নুন নিয়ে নেন তাহলে এজেন্সিটার কাছে কেউ যাবে না, তখন আসে ঠিক বলছে। তো বিভিন্ন ক্লাবগুলোর দায়িত্ব আছে, ক্লাবগুলো যারা চালায় তাদেরও দায়িত্ব আছে যে আমরা কেন এই নতুন প্রজন্মের ছেলেরা তাদের কাছে কেন, শুধুমাত্র ছুটি কোনো ব্যাপার না, সব কিছু না, যারা যাচ্ছে সবাই ছুটি নিয়েই যাচ্ছে। কেউ যা যে এক্সপিডিশনগুলোর কথা আমি বলছিলাম, সবাই 18 দিন, 19 দিন, 20 দিন, 22 দিনের যে এক্সপিডিশন হচ্ছে না, সেই এক্সপিডিশনগুলো যাচ্ছে তারা অন্য মাধ্যম দিয়ে যাচ্ছে, আপনাদের মাধ্যম দিয়ে বা আমাদের মাধ্যম দিয়ে আসছে না। একটা 4 বছরের ক্লাব বিকল্প বিকাশ 3 বছরের মাথায় সে অডিট কল করেছে, ইত্যাদি আমরাই করেছি। করার পর একটা মাউন্ট টার্গেট যেগুলো জানেন, আমরা ওই লাদাখের দিকে একটা অনামা শৃঙ্গ ক্লাইম্ব করেছিলাম। তারপরে কিন্তু গঙ্গোত্রী 3 হয়নি, আলাদা ব্যাপার, অন্য কারণ, কিন্তু নিয়ে তো নিয়েছিলাম 3-4 বছরের মাথায়। তো আমাদেরও ভাবার সময় যে আমাদের কাছে কেন আসছে না, শুধুমাত্র আসছে না নানা রকম কিছু, শুধু ওইদিকে দোষ ছেড়ে দিলে বসি। আমাদেরও ভাবার সময় যে আমাদের কাছে কেন আসছে, কেন এজেন্সির কাছে চলে গেল। এজেন্সি থাকবে, এজেন্সি আপনি আটকাতে পারবেন না, কেউ পারবে না। তা আমাদেরকে তাদেরকে টেনে নিয়ে আসতে হবে। আমি লাস্ট বিচে যখন গেছিলাম, কম্পাউন্ডার ছিল, আমি সেখানেও একই এরকম দেখেছিলাম। যারা আজকের প্রজন্ম ক্লাইম করছে তারা কিন্তু কেউ নেই। আজকেও সেই কিন্তু এই সিম্পোজিয়ামে আলোচনা, যাকে নিয়ে আলোচনা, আগামী দিশা বা বর্তমান প্রেক্ষাপট, সেখানেও কিন্তু আজকে তারা কেউ নেই। দেবুদা খুব ভালো করে জানে, দেবুদার সঙ্গে আমার সবসময় যোগাযোগ রয়েছে। তো সেই জায়গাটাকে আমাকে দেখতে হবে, তাদেরকে আনার দরকার ছিল, তাদের জন্যই আজকের এই আলোচনাটা সব থেকে বেশি দরকার ছিল। তো আমি আশা রাখবো আগামী দিনে আমরা যারা ক্লাব চালাই বা আপনারা যারা ক্লাব চালান, তাদের এই মানুষদের টেনে আনতে হবে, মানুষদেরকে বোঝাতে হবে যে অভিযানটা শুধুমাত্র একবার চলে গেলাম হয়ে গেল এরকম নয়। রাজুদা এসেছেন, রাজুদাকে একটা লেখা পড়েছি আমি, খুব সুন্দর লেখা। কিছুদিন আগে গৌতম দত্তের লেখা বললাম যে সেখানে লিখেছিলেন পশ্চিমবঙ্গে আগে 130টা 40টা ক্লাব ছিল, এখন সেটা প্রায় 60-70টায় দাঁড়িয়েছে এবং তাদেরও সকলেরই খুব একটা ভালো পারফরমেন্স দিল। তো এগুলো কেন হচ্ছে সেগুলো আমাদেরকে ভাবতে হবে। কনফেডারেশন অবশ্যই সাথে আছে, দিশা দেখাচ্ছে। আমি এই লাস্ট যখন ট্রেক করতে গেলাম, ভালো ট্রেক তো হচ্ছে, ইন্ডিভিজুয়াল প্রচুর ভালো ট্রেক হয়ে যাচ্ছে, কোথায় ক্লাবগুলো থেকে নেওয়া হচ্ছে না, কেন নেওয়া হচ্ছে না সেগুলো তো ভাবতে হবে।
অ্যানিমেল পাস হয়ে গেল, দেবুদা ছিলেন, শুভময়দা ছিল, আর তারপরে কোনো ক্লাব নিল না। আমরা চেষ্টা করেছিলাম কিন্তু আমরা পারিনি, সেটা নিতে তার বদলে অন্য কিছু নিলাম। তো রয়েছে এখানে প্রচুর মণিমুক্ত ছড়িয়ে আছে, আমাদের তাদের কাছে যেতে হবে, তাদের থেকে শুনতে হবে, তাদের থেকে দিতে হবে, তবে আমরা এগিয়ে যেতে পারবো। আমরা না বিয়েটা পড়ে গেল, যেটা পড়বে না বেশি। যাই হোক, ভবিষ্যতের দিশা ভালোই, ভবিষ্যতের দিশা খারাপ না, ভবিষ্যতের দিশা যথেষ্ট আশাপ্রদ। শুধু আমাদের কিন্তু এগিয়ে আসতে হবে, কালীর জন্য ভবিষ্যৎ একদম সুরক্ষিত এবং একদম সমৃদ্ধ হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ বলাকে আমরাও আশাবাদী। এতক্ষণ বক্তব্য রাখলাম।